আমার জীবন নিয়ে আমার কোনো ইচ্ছা নাই বাবা। তো ইচ্ছা তো বহুত আছে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ হয় না। কোনো ভালো কাজের জন্য সহায়তা করাই আমার ইচ্ছা। জীবনে চার কিছু শেষ নাই, তো আমি যা পাই একটা পাই আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছি, লেখাপড়া করে এসএসসি পাস করছি। এই টাইমে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে আমার আব্বা মারা গেল। তখন থেকে লেখাপড়া মানে সংসারের অভাবের কারণে করতে পারি না। ইচ্ছা ছিল লেখাপড়া করে পরে কিছু একটা হবো, কিন্তু সে আশা পূরণ হয়নি। এখন প্রায় গার্মেন্টসে কাজ করছি। পরে গার্মেন্টস থেকে বিদেশ গেছিলাম, বিদেশ থেকে রিটার্ন এসে এখন এই কাজ করতে। এখন বর্তমানে আমার এখন একটা ইচ্ছা, মানে ছোটখাটো দোকান দেওয়া, মানে বসতে পারলে তাহলে হয়তো লাইফটা একটু হতো, ঝুঁকিমুক্ত হতো। তো ইচ্ছা তো বহুত আছে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ হয় না। তো আশা তো করছিলাম অন্য কিছু, কিন্তু জীবনে মোড় ঘুরে গেছে গা। এখন ইচ্ছা এখন একটাই যে আমি মুসলমান, নামাজ রোজা করতে পারি এবং হজ করতে পারি, এই আশা। কোনো ভালো কাজের জন্য সহায়তা করাই আমার ইচ্ছা। যে নিজে যে বড় লোক হবো বা নিজে কোনো কিছু করব, এই ধরনের কোনো মন মানসিকতা আমার নেই, আগেও ছিল না বা এখনও নেই। আর আল্লাহ আমাকে সুস্থ রাখুক, এইটাই আমি কামনা করি, আর কিছু চাই না। তো ইচ্ছা মতো বয়সে তো আসা আর এই সময় নাই। এখানে ধরেন ধীরে সে ঘর বাড়ি দেয়া খাই দেয়া, যে ধীরে কিছুটা জমাতে পারি ছেলে মেয়ে লেগিয়া, যে একটু জায়গা তুমি কিনতে পারে কি, আর বলবে তো বাবা একটু দিয়ে গেছে, আর না দিলে বাবা বকা দিবে, বাবা আম করে দিয়ে দিল না। প্রয়োজনীয় শেষ নাই, প্রয়োজনীয় কোনো শেষ নাই। আজকে আমি একটা গাড়ি করলাম, একজন আমাকে দান করলো, পাইলাম ভাইয়া, পরে ইনকাম বাড়লো, পরে আমি আরেকটা গাড়ি কিনুম, কিনে কবে আরেকটা গাড়ি কিনুম। জীবনে চার কিছু শেষ নাই, তো আমি যা পাই একটা পাই আলহামদুলিল্লাহ। ধরেন আবার এখন গাড়ি ভাড়া, একটা গাড়ি হলেও চলবে, একটা অটো হলে চলবে, আসলে সুন্দর ঘর বাড়ি দিলাম, ছেলে মেয়ে খাইয়া আলাদা একটু সময় থাকলাম, বেরিয়ে ফেনে হলাম না। তো এই গাড়িটা ভাড়া চালাই, নিজের একটা গাড়ি হলে ইনশাল্লাহ ভালো হয় আল্লাহ দিলে। আর দুইটা বলবো, আর দুইটা আমার বলা কিছু নাই, আমি যা পাই আমি আলহামদুলিল্লাহ। 1,000,000 টাকা কামাম আসে, তারপরে তার অভাব, কেউ 500 টাকা কামায়, তারপরে তার অভাব, অভাবের শেষ নেই। যে কাজ করি এ কাজে তখন হয় না, বুঝতে পারেন কিরকম দরকার। অত 1,000 টাকা কাম করলে 500 টাকা মাহাজনের গাড়ি ভাড়া, আর 500 টাকা ঘরে নিয়ে যাবে, 500 টাকা তো হয় না, ডেলি 1,000 টাকা দরকার আপনার আমার সবেরই। 500 টাকা হয় কি হয়, 3 জনা খাবার, তো কেমনে উন্নত হবে, কত উন্নতির সুযোগ নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার একটা ইচ্ছা আছে হজ করার, আর এখন বয়সকালে একটু ভালো মতন চলাফেরা করতে পারি, যাতে আমার হজ করার ইচ্ছা আছে। আর এখন বয়সকালে একটু ভালো মতন চলাফেরা করার ইচ্ছা আছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, বেশি বয়স হয়ে গেলে। বাবা আমার ইচ্ছা তো নাই তেমন বেশি, আমার মরণ পথে এখন যদি রাস্তায় একটা ইট পড়িয়া থাকে, সেটা আমার হালায় দেওয়ানোর কর্তব্য, জনগণের উপকারের জন্য এইটুকু ইচ্ছে হইলে তো আমার চলে। আর কি, জনগণের ভালোবাসায় সব কিছুই হয়, জনগণের আশা আকাঙ্ক্ষা পুরাইতে পারলে আমার এই আদর্শ এডুক, আর কোনো আশা বাসা নাই। ইচ্ছা করছে একটা ছেলে লাগিয়ে কিছু করতে পারলাম না, দেশে কিছু সম্পদ করতে পারলাম না, দেশে ঘর ভাড়া দিয়ে চাইছিলাম ছেলের 1 কাঠা 2 কাঠা জায়গা কিনে দিয়া মরতে পারলে একটু খুশি হইতো না। সংসার টানমু না কি করবো, এই রিক্সা চালাইয়ে তাই করা যায়। আর ইচ্ছে ছিল আমার ছোটো মেয়েটা বিয়ে দেওয়া, ইনশাল্লাহ ছোটো মেয়েটা বিয়ে হয়ে গেছে। পোলাটা শান্তিতে নাই, অশান্তি। গার্মেন্টসে চাকরি থাকলে এতদিন আর 20,000 25,000 টাকা বেতন থাকতো,
আর 1.5 বছর ধরে চাকরি নেয়, পোলাপান নেয় না, মাইয়া বলে আর পোলাডারে কী কমি গড়তে আছে, কোনো কামও পাইতে আছে না। অটো চালাইতে দেবো তাও ভয় লাগে যে দিন দিন অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে, হ্যাঁ কি দুর্ঘটনা করে না কি করে, এই লেগে অটো চালাইতো দিন। চাইছিলাম আমার 1010 টাকা যদি আল্লাহ দিত আমারে, তা আমি নিয়ে তার চৌক অপারেশন করাইতাম, এই আমার ইচ্ছা আসলে। হ্যাঁ ওই এক জায়গায় দেখাইছি, হ্যাঁ ডোর অবদেছে, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। কারণ আমার কয়েকজনে কয় আর চৌক অপারেশন লাগবে, সানি বছর চৌক অপারেশন লাগবে। কারণ অপারেশন আমাদের কোনো কর্ম নাই, যে কিছু নাই যে আমি দেখছি আমি আর অপারেশন করাম, এমন কোনো জিনিস আমার নাই। না আমার জীবন নিয়ে আমার কোনো আর কোনো ইচ্ছা নাই বাবা, আমি তার মৃত্যু পথ। কিন্তু যদি আমি একটা বইয়া যদি ভ্যান গাড়িতে তো 10-12 হাজার টাকা লাগে, একটা ভ্যান গাড়িতে বইয়া যদি মাল টাল বেচতে পারতাম, হ্যাঁ তো আমি এই দিক দিয়ে একটু মুক্তি পাইতাম, টাকা পাবো কি? একটা ভ্যান গাড়ি কিনতে গেলে 5-6 হাজার টাকা, 5,000 টাকার মাল কেনা লাগে না? 5,000 টাকার মাল কিনলে 1,000 টাকা আল্লাহ যেত। কেউ কর্ম কিনতে, আমার তো কোনো সম্পদ নাই, কিছু নাই, এই আমার